সকলের তবকে যেমন বরণ করেছি তেমনি একটা সূচনা গানও তুলে নেবেন রয়েছেন আমাদের অপরাধায়ক শ্রী অজয় গুপ্তা ওয়ার্ল্ড কাপের 2025 এর মুখ্যাধায়ক শ্রী দিলীপ নারায়ণ বসু মহাশয়ের সঙ্গে শীতের চমৎকার প্রত্যেক স্কুল হাততালিতে দেওয়া যায় সবার জন্য 5 দিনের এই খেলা আজকে ফুটবল মানেই উন্মাদনা, মানে প্রথমত খেলা মানেই উন্মাদনা, এবং সেটা যদি বিশেষত ফুটবল হয়, আমাদের বাঙালির সেরা খেলা ফুটবল। তো সেখানে মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে তারা পা মিলিয়েছে এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্যেই এই ফুটবল গোল্ড কাপ, এমএলএ ফুটবল গোল্ড কাপ করা হয়। এবং সুনুদা সহ সকলে যারা উদ্যোগ নিয়েছেন আমি ধন্যবাদ জানাতে চাই। তা মানুষের আনন্দ, তারা আনন্দ করুক, এটাই আমরা চাই। অবশ্যই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সত্যি যেভাবে মহিলাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমার মনে হয় না আগে কেউ করেছে, আগামী দিনেও কেউ স্বপ্নেও ভাবতে পারে। এবং এইখানে আমি প্রথম থেকেই বলতাম যে আমি যে নির্বাচিত হয়েছি সেই সময় থেকে আমি বলতাম যে বরানগরে প্রথম মহিলা একজন নির্বাচিত হয়েছে বিধায়ক হিসেবে। তো আমাদের চেয়ারম্যানও মহিলা এবং আমাদের ম্যাক্সিমাম কাউন্সিলার্সরা মহিলা। তাই সুনুদা সহ এনারাই কিন্তু বলেছেন যে মহিলাদের আমরা এগিয়ে রাখবো এবং মহিলা প্রদর্শনী ম্যাচ হবে এবং মহিলারা সবসময় এগিয়ে থাকবে। এটা আমাদের সরকারকে অনেক সময় অনেকে কটাক্ষ করেন যে মেলা আর খেলার সরকার, কিন্তু এটা শুধু মেলা আর খেলা না। মেলাতে শুধু মেলা যে হচ্ছে মানুষ যাচ্ছে সেটা না, একটা মানে বৃহত্তর না এমএলএ কাপ চলবে, 5 দিন ব্যাপী চলবে। 12 তারিখে শেষ হবে। 13 তারিখে আমাদের এমএলএ লাইভ পারফরমেন্স আছে, যেটা অতীতে আমরা কখনো পাইনি, সেই সুযোগও আমাদের ঘটেনি। আমাদের বর্তমান এমএলএ, সেলিব্রিটি এমএলএ, উনি 13 তারিখে লাইভ পারফরমেন্স করবেন এমএলএ কাপের সমাপ্তি অনুষ্ঠান। প্রায় এটা নতুন না, বিগত 7 বছর ধরে হচ্ছে। এবং সোনুদা বললেন যে অ্যাকচুয়ালি সোনুদা এটা দারুণভাবে উদ্যোগ নিয়ে করে। সোনুদা সবাই থাকে, বড়নগরে সবাই থাকে, কিন্তু বাট সোনুদা আপফ্রন্টে থেকে এটাকে দারুণভাবে করে আসছে এবং এই মাঠটাও সোনুদার কী বলে উদ্যোগে তৈরি। তো একটা কথাই বলবো, সদ্য বাংলা চ্যাম্পিয়ন হয়েছে, আর আমাদের বড়নগরের এমএলএ কাপ থেকে এই বার্তাটা দেওয়া যে ফুটবল বাংলা ভারতবর্ষে এখন 1 নম্বর, আগামী দিনে 1 নম্বর থাকবে। সেই নিয়ে প্রয়াস নিয়েই আমাদের এখান থেকে লড়াই, যার জন্য আজকে এত কচি কাঁচা ছেলে মেয়েরা কী বলে আজকে আমাদের এই পদযাত্রা হেঁটেছে। তো এটা একটা ভালো দিক। তো এর জন্য অবশ্যই আমি আমাদের বিধায়িকা পাশাপাশি সোনুদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সোনুদাকে মানে দিলীপ নারায়ণ বসুকে, আমাদের এখানকার মানে ফুটবল প্রেমী এবং আমি একজন ফুটবল কোচ হিসাবে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি এইভাবে যে প্রত্যেক বছর কাঁধে অনেক ইয়েটা নেয়, লাঠিটা নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, আমরা সবাই পেছনে আছি। প্রত্যেকবারই হয়। মুখ্য উদ্যোক্তা দিলীপ নারায়ণ বসু, আমাদের ভাইস চেয়ারম্যান, আমরা আসি আমন্ত্রণে সাড়া পেয়ে। আর খেলা এই মৌসুমে ফুটবল খেলাটা সকলের প্রিয়, বিশেষ করে বড়নগর মানুষ ক্রীড়াপ্রেমী লোক, তারা ফুটবলকে দারুণভাবে ভালোবাসে, আবার ক্রিকেটকেও একাধারে ভালোবাসে। আজকে শুধু এখানে নয়, সারা বড়নগর জুড়ে বিভিন্ন ক্লাব সংগঠন এই অনুষ্ঠান করবে। আমরা আমন্ত্রণ পাবো, যাব, কিন্তু আজকের এটা মাত্রা অতিরিক্ত, কারণ সমস্ত স্কুল কলেজে ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে পদযাত্রায়। এটা একটা বড়নগর মানুষের কাছে একটা মনের মণিকোঠায় ঢুকে গেছে। এই ফুটবল বা এমএলএ গোল্ড কাপ একটা আকর্ষণীয়। আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, যতদিন খেলা চলবে সুষ্ঠু সুন্দরভাবে যাতে হয়, কোনো রকম বিশৃঙ্খলতা না হয়, সেই দিকটাকে উদ্যোক্তাদের নজর রাখতে হবে, এটাই ব্যাপার।